এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর সেই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপসগুলো ফলো করে যদি আমরা সংসারের সমস্ত কাজগুলো করে নিতে পারি, তবে কিন্তু অনেকটা সময়ের মধ্যে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। তো সেই রকমই কিছু জানা অজানা নিত্য নতুন টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করছি। সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমাদের প্রত্যেক দিন তো জামা কাপড় ধোয়া হয়, আর জামা কাপড় ধুয়ে যখন আমরা মেলি, এই রকম ক্লিপ দিয়ে আমরা আটকে রাখি, কারণ ঝড়ে বা হাওয়াতে কোনো রকম যাতে জামা কাপড় উড়ে না যায়। তো সেই কারণে আমরা ক্লিপ লাগিয়ে দিই। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক বেশি পরিমাণে জামা কাপড় যখন আমাদের ধোয়া হয়, তখন কিন্তু এই ক্লিপের পরিমাণটা কিন্তু কমে যায়। তখন আমাদের খুবই অসুবিধে হয়। আমরা এক জায়গা করে যদি রাখি, তবে কিন্তু আমাদের জামা কাপড়গুলো শুকোবেও না। তো এই অবস্থায় আমাদের মাথার ক্লিপ তো থাকেই, আমাদের মাথার ক্লিপ কিন্তু আমাদের এই কাজে ব্যবহার করতে পারি। বন্ধুরা, শুধুমাত্র বাড়িতেই না, আমাদের কোথাও ঘুরতে যখন যাই তখন কিন্তু আমরা এই জামা কাপড় মেলার ক্লিপগুলো নিয়ে যাই না, কিন্তু আমাদের জামা কাপড় তো ধুতে হয়। তো সেখানে আমাদের এই ট্রিক্সগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে মাথার ক্লিপ লাগালাম, আর এখানে লাগালাম একটা পেনের ঢাকনা, এইভাবে লাগিয়ে দিলাম। আমাদের কিন্তু কাজটা কিন্তু এতেই কিন্তু হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের রান্নার যে তেলের বোতল হয়, সেই তেলের বোতলগুলোতে দেখা যায় যে এই বোতলের বাইরে দিয়ে তেল কিন্তু অনেক সময় চুইয়ে পড়ে, আর সেই চুইয়ে পড়ার জন্য নিচটাতেও মেঝেতে পুরো তেল চিটচিটে হয়ে যায়। এতে কি হয়, জায়গাটা তো নোংরা হয়ই, তাছাড়া যদি আমরা নিচে কোনো জায়গায় রাখি, সেখানে যদি কখনো পা পড়ে যায়, সেখানে কিন্তু অনেক বড় রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেখানে আমরা কি করব, এই তেল চিটচিটে জায়গা যাতে না হয়, সেই কারণে আমি এই বোতলের নিচে একটা টিস্যু পেপার এইভাবে লাগিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো কাপড়ও লাগাতে পারেন। এখানে আমি টিস্যু পেপারটা এইভাবে লাগিয়ে এখানে আমি একটা গার্ডার লাগিয়ে দিচ্ছি। টিস্যু পেপার বা কাপড় যে কোনো কিছুতেই তেলটা কিন্তু সোপ করে নেবে, আর সেটা কিন্তু কোনো রকমভাবেই মেঝেতে আর লাগবে না। তো দেখুন, এখানে এইভাবে আমি কিন্তু তেলের বোতলের নিচে এইভাবে টিস্যু পেপারটাকে লাগিয়ে দিলাম। এতে আমাদের জায়গাটাও কিন্তু নোংরা হবে না, আমাদের সময়টাও বেঁচে যাবে। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইখানে আমি গ্যাসের লাইটার দেখতেই পাচ্ছেন কতটা নোংরা হয়ে গেছে, কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে, আর অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু কোনো রকমভাবে পরিষ্কার করিনি। কারণ গ্যাসের লাইটার আমরা জল দিয়ে তো পরিষ্কার করতে পারবো না। তো সেইখানে আমার খুবই নোংরা হয়ে গেছিলো। আর এখানে আমি নিয়ে নিলাম ভিনিগার, আর একটা কটনের কাপড় নিয়ে নিয়েছি। এই ভিনিগারটা আমি সামান্য একটু এই কাপড়ের মধ্যে নিয়ে নিলাম। আমার দেখতেই পাচ্ছেন, আমি এখানে একটা বাটির মধ্যে যদি বা কোনো বাসনের মধ্যে যদি আপনারা ভিনিগারটা অল্প একটু নিয়ে এটা ব্যবহার করেন, তো সব থেকে ভালো। তো আমি এখানে ভিনিগার অল্প একটু নিয়ে নিয়েছি। নিয়ে সামান্য একটু হালকা হালকা করে যদি আমরা এইভাবে ডলে দেই, তবেই কিন্তু দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এত পুরনো তেলচিটে একটা দাগ, সেটা কিন্তু কত সহজে উঠে যাচ্ছে। এইভাবে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র একটা জিনিস ভিনিগার দিয়ে। ভিনিগার বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। তো এই রকম আপনাদের যে কোনো তেলচিটে জিনিস কিন্তু এই ভিনিগার দিয়ে আপনারা পরিষ্কার করে দিতে পারেন। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের পুজো করার জন্য তো আমাদের এই ধূপকাঠি আমরা ব্যবহার করি, কিন্তু দেখা যায় অনেক সময় এই ধূপকাঠি এতটাই হালকা বা ঝুরঝুরে টাইপের হয়, যাতে একটু সময়ের মধ্যেই কিন্তু ধূপকাঠিগুলো শেষ হয়ে যায়, জ্বলে যায়। তো সেখানে আমরা কি করব, একটা ট্রিক্স আপনাদের কাছে দেখাচ্ছি, আশা করছি ভীষণই উপকারে লাগবে। তো দেখুন, আমি এখানে ধূপকাঠিটা নিয়ে নিয়েছি, আর ধূপকাঠিটা কিন্তু খুব আলগা আলগাভাবে উপরে একটা লেয়ার থাকে। আর সেই লেয়ারটা তোলার জন্য আমি এখানে সামান্য একটু পরিমাণে জল আমি ধূপকাঠির মধ্যে দিয়ে দিলাম। এতে কি হবে, যে ধূপকাঠির আলগা যে দানাগুলো সেটা বেরিয়ে যাবে, আর ভিতরের যে দানাটা সেটা কিন্তু জলের সঙ্গে ভালোভাবে কিন্তু জমাট বেঁধে যাবে, আর অনেক
কিছুক্ষণ বেশি কিন্তু এটা জ্বলতে সাহায্য করবে। এবার এটাকে আমি ভালো মতন রোদে শুকোতে দেব। খুব ভালো করে আমি রোদে শুকিয়ে নেব। এতে কিন্তু আমাদের ধূপকাঠি অনেক অনেক বেশিক্ষণ জ্বলতে সাহায্য করবে। বন্ধুরা মনে রাখবেন ধূপকাঠিটা খুব ভালো মতন যেন শুকনো হয়, কারণ যদি ভালো মতন শুকনো না করি তবে কিন্তু জ্বলতে অনেকটা বেশি সময় লাগবে। টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এই গরমকালে কিচেনে পিঁপড়ের উপদ্রবটা কিন্তু প্রচণ্ড বেশি হয়ে যায়। যত কিছু করে আমরা পরিষ্কার করি না কেন এই পিঁপড়ে কিন্তু একদমই দূর হতে চায় না, আর যে কোনো খাবারের মধ্যে পিঁপড়ে চলে আসে। তো আজকে সেই রকমই কিছু একটা সলিউশন আপনাদের কাছে দেখাচ্ছি, যাতে পিঁপড়ে তো দূরের কথা, মশা মাছিও পর্যন্ত একদমই কিচেনে কিন্তু থাকবে না। তো দেখুন আমি এখানে নিয়ে নিলাম একটা বাটি, যেই বাটিতে আপনারা খুব একটা খাওয়ার জিনিস রাখেন না। তো সেই রকম একটা আমি প্লাস্টিকের বাটি এখানে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম 1 চামচ পরিমাণে নুন। যেই নুন আমরা খাবারে ব্যবহার করি সেই নুন আমি এখানে 1 চামচ পরিমাণে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি খাবার সোডা 1 চামচ। খুব ভালো করে দুটোকে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেব 1 চামচ পরিমাণের ডিটারজেন্টটা দেওয়াতে আমাদের কিচেনটা কিন্তু পরিষ্কার থাকবে। তো এখানে আমি ডিটারজেন্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় থাকে, কারণ ডেটল আমাদের অ্যান্টিসেপটিক, এটা যে কোনো বাড়িতে আমাদের রাখাটা কিন্তু খুবই দরকার। আর দিয়ে দিলাম উষ্ণ গরম জল, এখানে 1 কাপ পরিমাণের। এখানে খুব ভালো করে সলিউশনটাকে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা নুন, খাবার সোডা এগুলো কিন্তু আমাদের কিচেন হোক বা ঘর হোক, আমাদের যে কোনো জায়গাতে কোনো রকম জার্মস ক্লিয়ার করতে কিন্তু সাহায্য করবে। তো এখানে যেহেতু আমি এখানে ডেটলটাও দিয়েছি, ডেটলও কিন্তু সেই রকমই কাজ করবে। আর এতে কিন্তু একটা দারুণ একটা সুগন্ধ হবে বন্ধুরা, আপনাদের একটা কিচেনে ফ্রেশ ভাব থাকবে। এবার এটাকে আমি একটা বোতলের মধ্যে ঢেলে রেখে দেব। এবার আপনারা স্প্রে বোতলেও ব্যবহার করতে পারেন, অথবা আপনারা যেখানে জল দিয়ে ঘর মোছেন সেই জলের মধ্যেও এই সলিউশনটা দিয়ে তারপরে ঘর মুছতে পারেন। এখানে আমি একটা বোতলের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবার আপনাদের ঘর মোছার জলের মধ্যে আপনারা দিয়ে ব্যবহার করতে পারেন, অথবা স্প্রে বোতলে দিয়েও আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এখানে কিচেনটাকে পরিষ্কার করব, তো সেই কারণে এখানে আমি জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে এখানে 1 চামচ পরিমাণে সলিউশনটা দিয়ে দিলাম। দিয়ে একটা ভালো করে টাওয়াল ভিজিয়ে আমি কিচেনটাকে পরিষ্কার করে দেব। এতে কিন্তু পিঁপড়ে, মশা, মাছি কোনো রকমের জিনিস কিন্তু আর কিচেনের মধ্যে দেখা যাবে না। দেখুন আমি কিচেনের যে তেলছিটে ভাব সেটাও কিন্তু দূর হয়ে যাবে, তার সাথে সাথে একটা ফ্রেশ ভাব থাকবে, কোনো রকম মশা মাছি কিন্তু আসবে না। এর সুন্দর একটা যে গন্ধে একটা ফ্রেশ ভাব থাকবে কিচেনের। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এই ধরনের পাপোশ আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই প্রায় থাকে। তো এই পাপোশগুলো কি হয়, এতটাই হালকা যে একটু পা লাগলেই সরে যায়। তো এইভাবে যদি আমাদের নিচে পাপোশের নিচে কোনো রকমভাবে জল পড়ে যায়, সেটা কিন্তু আরোই স্লিপ করে যাওয়ার ভয় থাকে। তো বন্ধুরা আপনাদের কাছে যদি ডবল টেপ গাম থাকে সেটা হলে তো খুবই ভালো, কিন্তু আমার কাছে ডবল টেপ গাম ছিল না। তো সেই কারণে আমার কাছে সেলো টেপ রয়েছে। সেলো টেপটাকেই ডবল করে ভাঁজ করে আমি পাপোশের নিচে চারদিকে 4 কোণায় লাগিয়ে দেব। এতে কি হবে, কোনো রকমভাবেই কিন্তু নড়াচড়া করবে না, এতে কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু আর ভয় থাকবে না। আপনারা চাইলে 4 কোণাতে লাগিয়ে দিতে পারেন, আমি 2 কোণাতে লাগিয়েছি। টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা এখন এতটাই গরম পড়েছে, আমরা একদিন যদি কোনো জামা কাপড় পরে 1 ঘন্টার জন্য কোথাও বেরোই, এতটাই নোংরা হয়ে যায়, একটা ঘামের গন্ধ হয়ে যায়, কিন্তু সব সময় আমাদের কিন্তু ধোয়া হয়ে ওঠে না। পরের দিন আবার সেটাই হয়তো আমরা কোথাও যাব, কিন্তু একটা
গন্ধ বা ভালো লাগে না সেই জামা কাপড়টা পরতে, একটা নোংরা নোংরা লাগে। তো সেখানে আমরা কি করতে পারি, যদি এই রকম কোনো পরিস্থিতি আমাদের কাছে হয় যে আমাদের সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হচ্ছে না, অথচ আমরা সেই জামাটা পরেই আবার পরের দিন যাব, তো সেখানে আমরা কি করব। এখানে আমি একটা চা ছাঁকনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের খাবার সোডা। খুবই অল্প পরিমাণে কিন্তু আমি এখানে খাবার সোডা দিয়েছি। আর দিয়ে দেবো এখানে পাউডার। আপনাদের ঘরে যে কোনো পাউডার থাকবে সেখানে খুব অল্প পরিমাণে আমি পাউডারটা দিয়ে দিলাম। দুটো জিনিসই কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি। খাবার সোডা আমাদের জামা কাপড়ের যে একটা জার্মস থাকবে সেটা কিন্তু দূর করতে সাহায্য করবে, আর পাউডার একটা ফ্রেশ গন্ধ জামা কাপড়ের মধ্যে আনবে। তো আমি এখানে চা ছাঁকনি দিয়ে এটাকে পুরো ছড়িয়ে দিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন এটা চা ছাঁকনি দিয়ে দেওয়ার কি আছে। চা ছাঁকনি দিয়ে দেওয়াতে এটাতে কিন্তু সব জায়গাটায় সমান পরিমাণে পড়েছে। তো এখানে আমি চা ছাঁকনি দিয়ে এটা দেওয়ার পরে এইরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশ দিয়ে একদম ভালো করে এটাকে ঝেড়ে দেব। আপনাদের কাছে এরকম ব্রাশ না থাকলে যে কোনো সুতির কাপড় দিয়েও ভালো করে ঝেড়ে দিতে পারেন, তাহলেও কিন্তু এইভাবেই পরিষ্কার হয়ে যাবে। এতে কি হবে, একদম কিন্তু জামা কাপড়টা পরতে কিন্তু অনেক বেশি ফ্রেশ লাগবে, ভালো লাগবে, মনে হবে যেন একদম ধোয়া জামা কাপড় পরে কিন্তু আমরা বেরিয়েছি। বন্ধুরা, এইভাবে এটা করার পরে আমি ফ্যানের তলায় বেশ খানিকক্ষণ কিন্তু রেখে দেবো। আপনারা চাইলে রোদেও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো। তো আমি ফ্যানের তলায় কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এবার এটাকে খুব ভালো করে একদম ইস্ত্রির মতন করে ভাঁজ করে দেবো। এখানে সামান্য একটু সাদা দাগ হয়ে রয়েছে, সেটা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। তো যেহেতু এটা কালো, তো সেই কারণে সাদা দাগটা যাতে কোনোভাবেই এখানে না থাকে। তো এইভাবে আমি খুব ভালো করে জামাটাকে ভাঁজ করে দিচ্ছি। যেমন করে ইস্ত্রি করলে আমরা ভাঁজ করি, ঠিক সেইভাবে যদি আমরাকে ভাঁজ করি, মনে হবে একদম ধোয়া ইস্ত্রি করা জামা আমি পরেছি। এইভাবে আমি ভাঁজ করে নিলাম। এবার তোশক বা জাজিমের নিচে যদি এটাকে রেখে একদিনের মতন করে আমরা রেখে দেই, তবে কিন্তু একদম ইস্ত্রি করা জামার মতন হয়ে যাবে, ধোয়া ইস্ত্রি করা। তো বন্ধুরা, আগেকার মা ঠাকুমারা তখন কিন্তু তারা ইলেকট্রিক ইস্ত্রি বা কয়লার ইস্ত্রি দিয়ে ব্যবহার করতো না, তারা কিন্তু এই প্রসেসটাই ব্যবহার করতো। টিপসটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি।